এখন দুর্গা পূজা চলছে। আমাদের অনেক মুসলিম সন্তানরা দুর্গা পূজায় একত্রিত হয়ে অংশগ্রহণ করে। এই ব্যাপারে এবার অনেকেই জানতে চেয়েছে, হুজুর আমরা কি দুর্গা পূজায় যেতে পারবো, আর গেলে কি কোনো গুনাহ হবে? দুর্গা পূজা এটা হিন্দুদের একটি উৎসব। হিন্দুদের যেমন উৎসব আছে, মুসলমানদের উৎসব আছে না? মুসলমানদের জন্য উৎসব আছে। মুসলমানের নির্ধারিত দুটি উৎসব, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। এরকম হিন্দুদের জন্য কিছু নির্ধারিত উৎসব আছে। আচ্ছা বলেন, আপনাদের তো অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে, আপনাদের ঈদুল ফিতরে কোনো হিন্দু বন্ধু বান্ধব আসছে আপনাদের কাছে? একজনও আসে নাই? ঈদুল আজহাতে, ঈদুল ফিতরও আসলো না, ঈদুল আজহাতে আসলো না, কিন্তু আপনি মুসলমান পূজায় কেমন করে অংশগ্রহণ করেন? পূজায় অংশগ্রহণ করা এটা মুসলমানের চরিত্র না। এটা কখনোই ইসলাম সমর্থন করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা আমন্ত্রণ করলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ তুমি ধর্ম প্রচার করো, সমস্যা কি? আসো আমাদের সাথে মিলে যাও, আমরাও তোমার সাথে তোমার ধর্ম মানব, তুমিও আমাদের সাথে আমার ধর্ম মানো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমি যেই আল্লাহর ধর্ম, যে আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না, আর তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত আমরা করি না। মুসলমান ইবাদত করে শুধু একজনের, তিনি কে? আল্লাহ। তো যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো পূজায় অংশগ্রহণ করতে পারে না, তাদের খাদ্য গ্রহণ করতে পারে না, তাদের পূজায় গিয়ে হাঙ্গামাও করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা করেছেন। একটি দেশে হরেক রকম মানুষ থাকবে, অনেক ধর্মের মানুষ থাকবে, প্রত্যেক ব্যক্তির কাছে তার ধর্মের আলাদা মূল্যায়ন আছে। কারো ধর্মকে কেউ ছোট করে দেখার সুযোগ নাই। তাদের ধর্মগুলি তারা পালন করবে, তোমাদের ধর্মগুলি তোমরা পালন করবা। কিন্তু তাদের ধর্ম পালনে তাদেরকে বাধা দেওয়ার প্রয়োজন নাই, তোমাদের ধর্ম পালনে তাদেরকে আমন্ত্রণ করা বা তাদের জন্য বাধ্যকতা করারও কোনো প্রয়োজন নাই। তো সেই কারণে সরকার কর্তৃক আমাদের প্রতি একটা নির্দেশনা এসেছে, যাতে জানিয়ে দেওয়া, যাতে করে হিন্দুদের কোনো উৎসবে গিয়ে মুসলমান কর্তৃক কোনো হাঙ্গামা তৈরি না হয়। মুসলমানরা যদি না যায় তাহলে কি আর হাঙ্গামা করবে? গেলেই তো হাঙ্গামা করবে। এজন্য কোনো মুসলমান হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাফের মুশরিকরা তাদের মূর্তির ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তাদের উপরে কোনো রহমত থাকে না, আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। যখন তারা তাদের দেব দেবীদের পূজায় নিমগ্ন, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত বর্ষণ হয়। লানত মানে গজব বর্ষণ হয়, গজব মানে বিপদ আপদ বালা মুসিবত বর্ষণ হতে থাকে। আর যখন বর্ষণ হতে থাকে তখন বাছাই করার কোনো সুযোগ থাকে না, সেই জায়গাতে যারাই উপস্থিত থাকবে তারা এই গজবের ভাগীদার হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, সাবধান, তোমরা কখনো ওই সমস্ত জায়গাতে যাবে না, তাদের সাথে তো অংশগ্রহণ করবে না, বরং দেখতেও যাবে না।